আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার কোনো ছবিকে এরকম সুন্দর করে এডিটিং করতে চাইলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এডিটিংয়ের জন্য প্রয়োজন হবে স্ন্যাপসিড অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটিতে যাওয়ার পরে আপনার মোবাইলের অটো রোটেটটা অন করে নেবেন, তাহলে এডিটিং করতে সুবিধা হবে। আপনি ইচ্ছে করলে এভাবেও করতে পারে। আমি অন করার পরে আমার মোবাইলের ফুল স্ক্রিনে আমি এটাকে ব্যবহার করব। এখানে প্লাস আইকন দেখতে পাবেন, এখানে টাচ করার পরে গ্যালারি থেকে আপনার পছন্দের ছবিটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে পেন্সিল আইকন দেখতে পাবেন, এখানে টাচ করার পরে এখান থেকে বিন ট্যাগ সিলেক্ট করতে হবে। এখানে থেকে 12 নাম্বারটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে টাচ করে স্যাচুরেশনটা 100 করে দেবেন। স্যাচুরেশনে গিয়ে এখান থেকে -100 করে দেব। এখানে অ্যাপ্লাই করে দেব। তারপরে এখানে টাচ করব। দেন এখান থেকে ভিউ এডিটস লেখাটাতে টাচ করব। এখানে বিন ট্যাগে টাচ করার পরে ব্রাশটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে টাচ করবেন। দেন আগের মতো ছবিটা হয়ে যাবে। এখন আপনাকে ছবিটাকে জুম করে আপনি ভালোভাবে, যত বেশি জুম করবেন আপনার এডিটিং ততটাই সুন্দর হবে। আপনি আস্তে আস্তে করবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করব। ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা পাবেন এরকম ছবি এডিটিংয়ের, ভিডিও এডিটিংয়ের অথবা মোবাইলের টিপস অ্যান্ড ট্রিক নিয়ে ভিডিও। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন, এখানে এভাবে এডিটিং করার সময় যদি আপনার বডি থেকে বাহিরে চলে যায় তো এটাকে 100 করে নেবেন। 100 করার পরে আপনি বাহিরের ব্যাকগ্রাউন্ডটাকে মুছে আগের মতো করে নেবেন। এখান থেকে আবার জিরোতে চলে যাবেন। এখানে টাচ করে জিরোতে গিয়ে তারপরে বাকি অংশটাকে আপনি মুছে নেবেন। শুধু আপনার স্ক্রিনটাকে আপনি এভাবে মুছে নেবেন। তো ভিউয়ার্স, আমার স্ক্রিন মোছা হয়ে গেছে, ইরেজ করা হয়ে গেছে। এখন আমি অ্যাপ্লাইতে টাচ করব। এখানে টাচ করার পরে ব্যাকে চলে যাব। এখান থেকে ব্যাকে গিয়ে আমরা পেন্সিল আইকনে টাচ করে এখান থেকে হোয়াইট ব্যালেন্সটা সিলেক্ট করব। দেন এখান থেকে টেম্পারেচারটাকে আপনি 20-15 করে নেবেন। তো আমি এখানে 16 করে নিলাম। দেন অ্যাপ্লাইতে টাচ করে দিলাম। আপনাকে আবার পেন্সিল আইকনে টাচ করতে হবে। দেন এখান থেকে একদম নিচে গিয়ে দেখবেন ডাবল এক্সপোজার লেখাটি, এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখানে প্লাস আইকনটি দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে একটা ছবি সিলেক্ট করতে হবে। এটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে টাচ করে এখান থেকে লাইটিংটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি চাইলে ক্যাপাসিটিটা একটু বাড়িয়ে দিতে পারেন স্ট্রং করার জন্য। আপনার ইচ্ছে মতো এটা না করলেও পারেন। তারপরে অ্যাপ্লাইতে টাচ করে দিলাম। দেন এখানে টাচ করব। এখানে টাচ করার পরে ভিউ এডিটসে যাব। দেন এখান থেকে ডাবল এক্সপোজার সিলেক্ট করে ব্রাশটা সিলেক্ট করে নেব। এখন এখানে টাচ করে ছবিটা আগের মতো করে নেব। দেন এখানে জুম করে, তো আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে মাইনাস করতে হবে। 100 আছে, এখান থেকে জিরোতে চলে যেতে হবে। জিরোতে যাওয়ার পরে আপনার বডির উপরে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে মুছে দিতে হবে আপনাকে। তো আমার মোছা হয়ে গেল। বডি থেকে জাস্ট মুছে নেবেন, তারপরে অ্যাপ্লাইতে টাচ করে দেবেন। তারপরে আপনাকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে গিয়ে এখান থেকে পেন্সিল আইকনটাকে আবার টাচ করবেন। দেন আবার ডাবল এক্সপোজারে যাবেন। এখান থেকে প্লাস আইকনে গিয়ে আরেকটি ছবি আনতে হবে। এটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে অ্যাপ্লাই করে দেবেন। এটাকে হাতের আঙ্গুল দিয়ে জুমটাকে ছোট করে একদম হার্টের মধ্যে বসিয়ে দেবেন। আপনার ইচ্ছে মতো আপনি বসিয়ে নেবেন। দেন এখান থেকে টাচ করে এটাকে লাইটিং সিলেক্ট করে নেবেন। হয়ে গেল। দেন অ্যাপ্লাই করে দেবেন। তারপরে আবার যেতে হবে পেন্সিল আইকনে। যাওয়ার পরে ডাবল এক্সপোজারে যাবেন। এখান থেকে প্লাস আইকনে গিয়ে
আরেকটি ছবি সিলেক্ট করতে হবে, এটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিউয়ার্স এটাকেও ছোট করে নেবেন। একটু ছোট করার পরে এখানে টাচ করে এখান থেকেও লাইটিংটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে এটা ক্যাপাসিটিটা একটু কমিয়ে দেবেন। তারপর এখন এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। ফাইনালি আমাদের ফটো এডিটিং হয়ে গেছে। তো আজকে এতটুকুই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।